নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। পর্বটা এখন থেকেই শুরু করলাম। আজকে রান্না বান্না খুব সকাল সকালই হবে এবং কোনো রকম হবে আর কি, কারণ আমাকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে একটু শান্তিপুর। আজকে বৃহস্পতিবার, মায়ের ডাক্তার ডেট। এর আগেও বলেছিলাম, ডাক্তার হচ্ছে বিকেলে, তা আমাকে একটু আগে আগেই যেতে হবে, কারণ মাকে ডাক্তারের এখানে নিয়ে আসার একটা ব্যবস্থা করতে হবে। কীভাবে নিয়ে আসা যায় না যায়, তো যাই হোক, থাকুন আমার সাথে। আমি রান্নাঘরে যাব। গিন্নি রান্না মোটামুটি চাপিয়ে দিয়েছেন সকাল সকালই। যাব, ঘরে যা আছে ওই দিয়েই হবে আর কি। যারা ভিডিওটা দেখেন একটু শেয়ার করে দেবেন, একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখবেন বা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হবেন। আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। তাহলে আমি এখন রান্নাঘরেই যাই। রান্নাঘরে গিয়ে দেখি গিন্নি কী রান্নাবান্না করছেন। তাহলে চলে এলাম সকাল সকালেই রান্নাঘরে। কড়া চেপে গেছে, কড়াই তেলও পড়ে গেল। ওদিকে বাটনা বাটার কাজ, রান্না সব একসাথেই হবে আজকে। এটা কি কি আছে এখানে? কি বাটবে এগুলো? এটা রাঁধুনি, কালো জিরে আর কাঁচা পাকা লঙ্কা। ওই মাছের ঝোলে দেবো। আচ্ছা, ওই কলা দিয়ে মাছের ঝোল করবে? হ্যাঁ। আর এটা কি একটা চচ্চড়ি মতো হবে নাকি? ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছে, ডাঁটা কুমড়ো ঝিঙে দিয়ে। আচ্ছা, করো যেমন তেমন একটা করো, খেয়ে বেরোবো। আচ্ছা, তেলটা গরম হয়ে গেল, তেলে পড়ে গেল পেঁয়াজ। হ্যাঁ, কুমড়ো ঝিঙে আলু ডাঁটা সব একসঙ্গে। কুমড়ো ঝিঙে আলু ডাঁটা লাউ ডাঁটা, পুঁই ডাঁটা, লাল ডাঁটা, পুঁই ডাঁটা সব একসাথে। কুমড়ো ঝিঙে আলু ভালোই হবে। হ্যাঁ, গ্যাসটা ভালোই হবে, খারাপ হবে। এদিকে তো তেলের ওপরে সমস্ত আনাজগুলো পড়েছে, ভাজি চলছে। আর ওদিকে আবার বাটার কাজও চলছে। রাঁধুনি আছে, কাঁচা লঙ্কা, কালো জিরে। রাঁধুনি, কাঁচা লঙ্কা, কালো জিরে, বাটা চলছে। আনাজগুলো বেশ ভালোভাবে ভাজি করা হলো, এখনো চলছে ভাজির কাজ। কাঁচা লঙ্কা, সর্ষে, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটার জল দিয়ে দেওয়া হলো। পড়লো পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার এটাকে চেপে চাপা দিয়ে রাখা হবে। সর্ষে জল দিয়ে ঢাকনা দেওয়া ছিল, জল শুকিয়ে মোটামুটি মাখা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু হালকা করে, হ্যাঁ, গুঁড়ো গুড় পড়ছে। একটু নাড়িয়ে চাড়িয়ে চচ্চড়ি মোটামুটি কমপ্লিট।
মোটামুটি নামিয়ে নেওয়া হলো। চচ্চড়ি তো নেমে গেল, আবার কড়া চাপলো, কড়াই পড়লো তেল, তেলটা গরম হয়ে গেল, তেলের মধ্যে পড়লো মাছের পিসগুলো, চার পিস ইলিশ ছিল, ইলিশগুলো ভাজা হচ্ছে। মাছগুলো হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হলো। ভেজে তুলে নেওয়া হলো মাছ কটা। ওই তেলের ভেতরেই পড়লো কালো জিরে, পড়লো কেটে রাখা আলু, কাঁচকলা, নুন হলুদ মাখানো ছিল। ও, শুধু হলুদ মাখানো ছিল। আচ্ছা, এইগুলোকে একটু ভাজি করা হবে। কলা আর আলুগুলো মোটামুটি একটু ভাজি হলো। এর মধ্যে পড়ে গেল কাঁচা জল। মশলা পড়বে না এখন, পড়ে গেল পরিমাপ মতো লবণ আর হলুদ। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ওটা চেরা দিয়ে দিই। সঙ্গে পড়ে গেল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন এটাকে ঢাকা দেওয়া থাক, ঢেকে রাখা হলো। নামাবার আগে যে রাঁধুনি কালো জিরে লঙ্কা সব আছে ওগুলো দেওয়া হবে। জল দেওয়ার পরে চাপা দিয়ে রাখা ছিল, মোটামুটি ফুট উঠে গেছে। আলু কলা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের ভেতর দিয়ে দেওয়া হচ্ছে। একটু ফুটুক, একটু পরে নামাবো। বাটা মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, আবার চাপা দিয়ে রাখা হলো। মাছ দিয়ে আবার ঢাকা রাখা ছিল। এইবার কালো জিরে কাঁচা লঙ্কা রাঁধুনি, কালো জিরে কাঁচা লঙ্কা রাঁধুনি, এই মশলাটা বাটা হয়েছিল। এইটাই হচ্ছে স্পেশাল মশলা এই ঝোলের। ইলিশ মাছ কাঁচকলা দিয়ে যে ঝোলটা বানানো হচ্ছে তার স্পেশাল মশলাই হচ্ছে এইটা। এবং এই ঝোলটা মানে কি বলবো, মারাত্মক খেতে হয়। দুঃখের বিষয় হলো কি, এই রান্নাটা আমার খুব প্রিয়, কিন্তু আজকে এমন একটা সিচুয়েশন যে আমাকে এই রান্নাটা একটু হুটোবাটা করে খেয়েই চলে যেতে হবে। ফোটাবো না, নামাবো। বাস নামিয়ে নাও, কমপ্লিট হয়ে গেল, তাই তো? ব্যাস আজকের মতো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। একটা চচ্চড়ি হলো আর কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হলো, যথেষ্ট ভালো হয়েছে। আমাকেও সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরোতে হবে।
স্নান তো করে এলাম, অনেক সকাল সকাল স্নান হয়ে গেল, খেতেও বসবো খুব সকাল সকাল। তাও তো গুছিয়ে দেওয়া হয়েছে, ভাত, লঙ্কা, চচ্চড়ি, ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে স্যালাড, এখানে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোল, চাটনি, অনেক কিছুই হয়েছে। সকাল সকাল খেয়ে নিই, বেরোতে হবে তো। বসে গেলাম, খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। আজকে আর রসুন নিইনি, রসুনে একটা গন্ধ থাকে তো, মুখে থাকবে, বেরোবো রাস্তায়। চচ্চড়িটা প্লেন করেছে, খুবই ভালো হয়েছে। দেখি মাছের ঝোল রাঁধুনি দিয়ে, ইলিশ মাছ, কাঁচকলা, রাঁধুনি আর কালো জিরে, এর এক অদ্ভুত স্বাদ। তা একটা যাওয়ার টান রয়েছে না, ঠিক জমিয়ে খেতে পারছি না। তাহলে চাটনি, স্যালাড সবই রয়েছে, আমি একটু ধীরে সুস্থে খাওয়ার চেষ্টা করি, তারপরে খেয়ে বেরিয়ে পড়বো শান্তিপুরের উদ্দেশ্যে। তাহলে এখন আমি খাই। কাঁচরাপাড়া স্টেশনে এসে পড়েছি ফ্ল্যাট থেকে শান্তিপুর যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনের একটু সময় লাগবে আসতে, একটু আগেই এসে গেছি। ট্রেন আসুক, অপেক্ষায় থাকি। শান্তিপুর ট্রেনের খবর হচ্ছে, ট্রেন ঢুকছে, একটু অপেক্ষার পর শান্তিপুর লোকাল আসছে। ট্রেন ঢুকুক, প্ল্যাটফর্মে উঠে সোজা শান্তিপুর। ট্রেন ঢুকছে, শান্তিপুর লোকাল। ট্রেন ঢুকে গেল, ট্রেনে ভিড়ও রয়েছে যথেষ্ট। দুপুরের ট্রেন, তাও ভিড়। ট্রেনে উঠি। প্রচণ্ড ভিড় ট্রেনে। এটা শান্তিপুরের আগে স্টেশন ফুলিয়া, এরপরে শান্তিপুর। ট্রেন মোটামুটি ফাঁকা। ফুলিয়া থেকে ট্রেন ছেড়ে দিল। সামনে স্টেশন আসছে শান্তিপুর, নামবো।
শান্তিপুর স্টেশন ট্রেন ঢুকছে। তুই দেখেছিস দেখলে আমি তোকে বললাম স্টেশনে আছি। শান্তিপুর ঢুকে গেলাম। ঠিক আছে, রাখ করছি। এবার রিক্সা ধরে সোজা বাড়ি চলে যাব। শান্তিপুরের বাড়িতে এলাম, মা তো স্নান টান করাচ্ছে ভাই, যেও গেছে এখন 2:10। স্নান করিয়ে ফ্রেশ করে দিই, তারপরে মায়ের কাছে আমি যাব। ডাক্তার তো সেই 5:30 6টা, একটু আগে করেই চলে এসেছি। এখন আমাদের দুই ভাইয়ের পক্ষে তো সম্ভব না, লোক বলেছি, এখন দেখা যাক তারা কখন আসে না আসে, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, খুব সমস্যায় পড়ে গেলাম। মাকে রেডি করা হয়েছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে শান্তিপুর মফস্বল, এখানে অ্যাম্বুলেন্স বললেও তো পাওয়া যাবে না। স্ট্রেচারে করে তুলে একটা বড় ট্রলি ভ্যানে শুইয়ে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে 6টার মধ্যে। 5:10 বেজে গেল, বৃষ্টি তো থামছে না। আমি কী করব বুঝতে পারছি না, দেখা যাক কী করা যায়, বৃষ্টিটা যদি একটু থামে। মাকে রেডি করা হলো, ছোটো ভাই সব রেডি করে দিল। এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, কিন্তু বৃষ্টি এখনও চলছে বাইরে টিপ টিপ করে, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছ? তোমাকে তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা, নিজের মুখ তো অনেকদিন দেখোনি, দেখো ভালো করে। নিয়ে যায়, এ তো 5:30 বেজে গেছে, এখনই তুলে নিয়ে বেরিয়ে পড়তে হবে। 6টার মধ্যে গিয়ে না পৌঁছতে পারলে মহা মুশকিলে পড়ে যাব। যাবে তো ডাক্তারখানায়? আচ্ছা, যেতে তো হবে। ডাক্তারখানায় যাই, দেখি ডাক্তার কি বলে। পর্বটা এখানেই শেষ করলাম আপাতত, তারপরে আবার আগামী পর্বে।